নাস্তিকবাদী, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, ব্রাহ্মণ্যবাদীর বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, ১৫০০ বৎসর পূর্বে আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদ। আল্লাহু আকবার কোন। আল্লাহর নবী বলেন, সমস্ত পৃথিবীর কুফরি মতবাদ তারা এক। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, মুসলমানদেরকে নিধন করার জন্য, ইসলামকে নির্মূল করার জন্য ইহুদি, খ্রিস্টান আর মুশরিকদের ষড়যন্ত্র চলতে আছে, এখনো থামে নাই। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদীর বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি, এদের মোকাবেলা যদি আমরা করতে না পারি, বন্ধুরা আমার, তাহলে কি হবে? সূরা আনফালের ৭৩ নম্বর আয়াতে আমার আল্লাহ কি সুন্দর করে বলছেন, চমৎকার করে আমার আল্লাহ বলছেন। সূরা আনফালের ৭৩ নম্বর আয়াত। কয় নম্বর? বাইত যা কোরআনুল কারীম খুলে দেখবেন আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বললেন, ইল্লা তাফআলুহু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ যদি তোমরা এই আল কোরআনের সংগ্রামে যদি তোমরা লিপ্ত না হও, আমার জমিনে আমার দেওয়া বিধান, কোরআনের রাজ প্রতিষ্ঠার আন্দোলনে যদি তোমরা সংগ্রামে যদি শরীক না হও, আমার বিধান যদি জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা না করো, তাহলে তোমাদের উপরে মস্ত বড় বিপদ আর বিপর্যয় আসবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বিশাল দাঙ্গা হাঙ্গামা বিস্তার লাভ করবে। এই জন্য পুরা দেশ অকল্যাণ সৃষ্টি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, মুসলমানদের আমরা শান্তি চাই না অশান্তি চাই? কারা কারা শান্তি চান? হাত তুলে দেখান। আমরা কি শান্তি চাই নাকি? হাত নামান। বন্ধুরা আমার, লক্ষ্য করুন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান, কোরআনের রাজ প্রতিষ্ঠা করার আন্দোলনে যদি আমরা না আসি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আর এক জায়গায় আল্লাহ পরিষ্কার করে বলছেন, ইল্লা তাগফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়ায়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়ালা তাদুররুহু শাইআ। জোরে করো আল্লাহু আকবার। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা পরিষ্কার করে বললেন, যদি তোমরা তোমাদের দিন প্রতিষ্ঠার সংগ্রামে যদি লিপ্ত না হও, জিহাদের ময়দানে যদি না আসো, মুজাহিদের খাতায় যদি মুসলমানেরা তোমরা নাম না লেখো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে আমার এই জমিন থেকে তোমাদের সরায় দেব। নাউজুবিল্লাহ। বাংলাদেশে বসবাস করতে পারবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদেরকে আমার এই জমিন থেকে তোমাদের সরে দিব, অন্য জাতকে এনে তোমাদের ক্ষমতাসীন করব, তারা তোমাদের মনিব হবে, তোমরা তাদের গোলাম হবে। 16 বছর পর্যন্ত আমাদেরকে গোলাম বানায়েছিল। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে করে কথা বলেন, ঠিক কিনা? আরো জোরে বলেন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, এই জন্য তোমরা আমার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না, আমার ইসলামেরও কোনো ক্ষতি করতে পারবে না। চিৎকার মারে আল্লাহু আকবার। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান, কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য কারা কারা রাজি আছেন? আর একবার হাত তুলে দেখাতে হবে। এই যে তাকবীর মারতেছে, সাইকেলের টায়ার বাস্ট হলে হুঁশ থাকবে না। এর আবার জিহাদের ময়দানে যাবে, এলা তাকবীর হলো। আরে মুসলমানদের 1 নম্বর হাতিয়ার লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কোন জান্নাতের বাগানে? কোথায়? কথা কয় না, কোথায়? জান্নাতের বাগানে মারহাবা দেন। আমি বক্তা বলি নাই, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই মানুষগুলোর কত ভাগ্য ভালো। বন্ধুরা আমার, যারা জান্নাতের বাগানে বসে আসে, জান্নাতের টুকুরায় 1500 বছর আগে আল্লাহর হাবিব
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাজালিসুল ইলমু হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যেই জায়গায় আল্লাহর কোরআন থেকে তাকরীর করা হয়, তাফসীর করা হয়, ওয়াজ নসিহত হয়, আলোচনা করা হয়, কোরআন হাদিসে যেখানে কথা বলা হয়, আল্লাহর নবী বলেন সেই জায়গাটুকুন দুনিয়ার ভিতরে আর কোনো সাধারণ জায়গা থাকে না। নবী বলেন, হিয়া রাউজাতুম মির রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেন এই জায়গাটুকুন আল্লাহর জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনাদের দাম কত বেশি যে মানুষগুলো কোরআন হাদিস থেকে আলোচনা শুনতেছেন আপনারা? ভাইরা আমার একটু মনোযোগ শুনে, 1 ঘন্টার আলোচনা করবো, বেশিক্ষণ করবো না। যখন আমরা কোরআন হাদিস থেকে আমি কথা বলছি, আপনারা শুনছেন, তখন আমার আল্লাহ আরশে আজিমে চুপ করে বসে না, একটু চিৎকার মারে আল্লাহু আকবার বলা যায়। আর 1 ঘন্টা পর আমার আল্লাহ প্রথম আসমানে চলে আসবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বসে বসে ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলেন, উনজুর ইলা আবদি, হে আমার ফেরেশতারা, এই ছেলেমেয়ে, এই আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে লক্ষ্য করে ফেরেশতাদের বলছেন, উনজুর ইলা আবদি, হে আমার ফেরেশতারা, আমার বান্দাদের দিকে তোমরা তাকিয়ে দেখো, ইয়াজকুরুনি ওয়া ইয়াকরাউনা কিতাবি, কেমনে করে তারা আমার কোরআন হাদিস তেলাওয়াত করছে, আলোচনা শুনছে। আল্লাহু আকবার বলেন। কেমন করে তারা আমার জিকির করছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে, আমি খুশি হয়ে গিয়েছি, তোমরা সাক্ষী থেকে যাও। আমি আল্লাহ আমার সমস্ত বান্দাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। ডান হাত তুলে আল্লাহু আকবার বলা যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 ঘন্টা যদি কোনো মানুষ 1 ঘন্টা আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনে, সময় বেশি নিব না, ঘুম নষ্ট করব না, আপনাদের ফজরের নামাজ আমি নষ্ট করব না। 1 ঘন্টা আল্লাহ রাসূল বলেছেন, তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। মারহাবাদান। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, আল্লাহর রাসূল বলেছেন, রাতের কিছু সময় জ্ঞান চর্চা করা, কোরআন হাদিস থেকে আলোচনা করা, আলোচনা শোনা, আল্লাহর নবী বলেন সারা রাত জেগে জেগে নফল ইবাদত করার চাইতে উত্তম। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমার হাতের দিকে তাকান, এইটার নাম কি? আমি কোনো কেচ্ছা কাহিনীর বক্তা না, আমি একজন মুফাসসির মানুষ। বন্ধুরা আমার লক্ষ্য করুন, এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহর নবী 1500 বছর আগে বলে দিয়েছেন, এটি হলো মানবতার, বিশ্ব মানবতার মুক্তির সনদ। সুবহানাল্লাহ খান। বিশ্ব মানবতার মুক্তির সনদ এই কোরআনুল কারীম হলো আল্লাহ পাকের এক চিরন্তন শাশ্বত বিধান। আল্লাহর নবী বলেন, লা তুহসা যাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা। আল্লাহু আকবার কর। আল্লাহর নবী বলেন, 1500 বছর পূর্বে আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছে। এই কোরআনুল কারীম কোনোদিন পুরাতন হবে না। সুবহানাল্লাহ বলেন। 1500 বছর পূর্বে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন। এই কোরআনুল কারীম কোনোদিন পুরাতন হবে না, জরাজীর্ণ হবে না। ভালো করে কান লাগান। বন্ধুরা আমার লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন এর আশ্চর্য, এর বিস্ময়কারিতা কখনো শেষ হবে না। এই কোরআনুল কারীম হলো জ্ঞান বিজ্ঞানের এক কুল কিনারাহীন অগাধ জলধি। মারহাবা দেন আমার ভাইয়েরা। এই কোরআনুল কারীম এটি হলো জ্ঞান বিজ্ঞানের এক কুল কিনারাহীন অগাধ জলধি। এর ভিতর রয়েছে জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব অনায়ত্ত, অসংখ্য দিগান্ত, তিবিয়ানাল্লি কুল্লি শাই। আল্লাহ বলেন, তোমাদের জন্য যা কিছু প্রয়োজন আমি কোরআনুল কারীমের ভিতরে সব কিছু কোট করেছি। আর একবার বলেন না মারহাবা। আপনাদের দাম কত বেশি। বন্ধুরা, যারা আজকে কোরআনুল কারীম থেকে যারা আলোচনা শুনছেন, আল্লাহ রাসূল বলেছেন, মান কারা আল কোরআনা ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম যারা, আল্লাহর নবী বলেন, যারা হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে এই কোরআনুল কারীম স্টাডি করবে, পড়াশোনা করবে, আলোচনা করবে, আল্লাহর নবী বলেন অবশ্যই আমার আল্লাহ তাকে জান্নাত দান করবেন। আল্লাহু আকবার কর।
এখানে শেষ নয়, নবীজি বলেন ওয়াশাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন এই কোরআনুল কারীমের ধারক, এই কোরআনুল কারীমের বাহকের তেলাওয়াতকারী, পাঠকারী, আমলকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার নিকটস্থ পরিবারের ভিতর থেকে আমার হাতের দিকে তাকান 10 জন, একটু জোরে বলেন কয়জন? 10 জন জাহান্নামীর ব্যাপারে আমার আল্লাহর আদালতে তেলাওয়াতকারী, আমলকারী, পাঠকারী আল্লাহর দরবারে 10 জন জাহান্নামীর ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার পারমিশন লাভ করবে, যাদের হিসাব নিকাশের পরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে। 10 জন জাহান্নামীকে এই কোরআনুল কারীমের ধারক আর বাহক আল্লাহর আদালতে সুপারিশ করে নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত যাবে। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। আর একটু জোরে বলেন না মারহাবা। আমি আগেই বলেছি আমি কোনো কেচ্ছা কাহিনীর বক্তা না। কোরআন শুনতে হবে, হাদিস শুনতে হবে। সারা জীবন যদি কেচ্ছা কাহিনীর ওয়াজ শোনেন, আমি কোরআন নিয়ে ঘোষণা করছি আল্লাহর কসম 5 পয়সার লাভ হবে না। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র চালাতে হবে। রাজি আছেন? দেখছেন অবস্থা? রাজি আছেন? রাজি আছেন না বেজার হচ্ছেন? আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহর নবী বলেন মান ক্বালা বিহি সাদাকা। এই কোরআন থেকে যারা কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। আল্লাহু আকবার বলেন। কোরআনের বাহিরে যারা কথা বলে তারা সত্য কথা বলতে পারে না। রাসূলুল্লাহ বলেছেন ওমান আমিলা বিহি উজরা। যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে জীবন পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, এরপরে আল্লাহর নবী বলেন ওমান হাকামা বিহি আদালা। আল্লাহর নবী বলেন এই কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে, আমাদের বাংলাদেশে কি কোরআন দিয়ে বিচার ফয়সালা হয় নাকি? এত আসতে বললেন কেন? এখনো ভয়ের মধ্যে আছেন নাকি? আমরা তো আল্লাহ ছাড়া কাউরে ভয় করি না। গোটা বাংলাদেশ চষে বেড়ানোর লোক আমরা, আল্লাহ ছাড়া কাউরে আমরা ভয় করি না। কারা কারা আল্লাহকে ভয় করেন তারা একটু হাত তুলে দেখান তো দেখি। 2 হাত তুলতে হবে, ঘুমগুলাও ভেঙে যায়। আমি তো 12টার দিকে শেষ করে দেবো। আছেন তো ইনশাল্লাহ? আল্লাহ কবুল করুক। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যে ওয়াজ জীবনেও শোনেন নাই, সেটা আমি হাদিস থেকে শুনাই দেবো ইনশাল্লাহ। বলেন জোরে আরেকবার ইনশাল্লাহ কন। এই ওয়াজ জীবনে শোনেন নাই, আজকে শোনাবো। কোরআন নিয়ে বলছি। আল্লাহু আকবার বলেন। খুব চুম্বক, যেটা আমাদের জন্য দরকার। আল্লাহ কবুল করুন, আমিন বলেন। প্রিয় ভাইরা, আমার বন্ধুরা আমার, ওমান হাকামা বিহি আদালা। যারা কোরআন থেকে বিচার ফয়সালা করে, আল্লাহর নবী বলেন সেই কেবল সঠিক বিচার, সোশ্যাল জাস্টিস সেই কায়েম করে। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার কর। ও মুসলমানেরা কান লাগান। আল্লাহর নবী বলেন যে ব্যক্তি কোরআনের প্রতি মানুষকে আহ্বান করে, সেই কেবলমাত্র সরল সঠিক পথ লাভ করে। আল্লাহু আকবার জোরে কর। যেই কোরআনের দাওয়াত শুরু হয় দুনিয়ায়, জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হয় আল্লাহু আকবার বলা যায়। ভাইরা বেজার হচ্ছেন? রাগ করেন নাই তো? আসেন আমি আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শোনাবো। আপনাদের ধৈর্য আছে? আল্লাহ এমন নবী আমাদের দান করলেন, এমন নবী এই পৃথিবীতে 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় প্রেরণ করেছেন। 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর। এই সমস্ত নবীর ভিতর থেকে আল্লাহ বাছাই করে আপনার আমার নবীকে আল্লাহ বিশ্ব নবী বানিয়েছেন। মারহাবা দেন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হে দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আমি আমার রসুলকে তামাম বিশ্ব জাহানের জন্য, বিশ্ব জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। আল্লাহু আকবার বলেন। এমন নবী বানালাম যার চরিত্রকে আমি মোকাম্মল করে দিলাম, কমপ্লিট করে দিলাম। আল্লাহু আকবার। দুনিয়ায় কোন নবীর ব্যাপারে আল্লাহ সার্টিফিকেট প্রদান করেন নাই, সনদ দেন নাই। আপনার আমার নবীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার আল্লাহ বলেছেন হে রাসূল,
আপনি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আর একবার বলুন না সুবহানাল্লাহ। একটু দেখুন আমার রসুলের চরিত্র কেমন, ভালো করে কেমন লাগান কোরআন থেকে। যেহেতু এটা তাফসির মাহফিল, কিচ্ছার বলা যাবে না, কথা বলেন ঠিক কিনা? ভং ভাং করার সুযোগ নাই। কোরআন থেকে আলোচনা শুনতে হবে, হাদিস শরীফ থেকে আলোচনা হবে, যেহেতু তাফসির মাহফিল। আওয়াজ দিয়ে কথা বলেন ঠিক কিনা? আমার রসুলের চরিত্র কেমন, ভালো করে কান লাগান। ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন বিশ্ব নবী, এমন নেতা আমাদের দান করলেন, যার ব্যাপারে আল্লাহ নিজে সার্টিফিকেট প্রদান করলেন, সার্টিফাই করলেন। আজেন আল্লাহ নিজেই সার্টিফিকেট দিচ্ছেন, হে রাসূল আপনি অবশ্যই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। আল্লাহু আকবার। আপনাদের চরিত্রের ডেফিনেশন দেব। চরিত্রটা কি? হোয়াট ইজ ক্যারেক্টার? চরিত্রটা কি? আল্লাহর বান্দারা কান লাগান। আল্লাহর নবীর চরিত্র অনেক প্রশস্ত। আরবিতে বলা হয় আরিদ, আইন, রা, ইয়া, দোয়াত। মারহাবা দেন, আরো জোরে দিবেন মারহাবা। অনেক গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহর কোরআনের আলোচনা অনেক গভীর। এটাকে আরবিতে বলা হয় আমিক। এটা মরদ বসে আছে, অরিজিনাল মাল, আলিম মানুষ ধরে ফেল দিবে, ভুল হলে কান ধরে নামে দেবে। আমিক, আইন, মিম, ইয়া, বড় কফ। ডান হাত তুলে মারহাবা দেন। আমিক, অনেক প্রশস্ত। আল্লাহু আকবার। এখানে বলা হয়েছে অনেক প্রশস্ত, আরিদ, অনেক গভীর, আমিক। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, অনেক 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 গভীর, এটাকে আরবিতে বলা হয় আমিক। কিন্তু সেই গভীরতা কত গভীর, কত ডিপ, মাপার কোন যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয় না। আল্লাহু আকবার বলেন। কেউ আবিষ্কার করতে পারে নাই। অনেক চওড়া, তিনটা শব্দ বলেছি, প্রশস্ত, গভীর, চওড়া। অনেক চওড়া, যার মাপার ফিতা পৃথিবীতেও আবিষ্কার হয় না, তার নাম হলো আযীম। আল্লাহু আকবার। আইন, যাদ, ইয়া, মিম। মারহাবা দেন। যারা আলিম মানুষ, যারা মরদ, তারা বুঝতে পারতেছে মালগুলা কি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে তামাম পৃথিবীর জন্য আল্লাহ মডেল বানায় দিলেন। মারহাবা দেন। তামাম পৃথিবীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মডেল বানায় দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, তোমাদের মধ্যে যারা আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, আল্লাহ এবং আখিরাতের প্রতি ভয় করে, তাদের জন্য আমার রসুলের জিন্দেগির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। সুবহানাল্লাহ। তোমাদের জন্য আমার রাসূলের জিন্দেগির ভিতরে উত্তম আদর্শ রয়েছে। এত বড় চরিত্রের মানুষ, বন্ধুরা, উম্মুল মুমিনিন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা যে রসুলের ক্যারেক্টার সম্পর্কে, চরিত্র সম্পর্কে। বন্ধুরা লক্ষ্য করুন, ভাইরা আমার, বন্ধুরা, তিনি সংক্ষিপ্ত অথচ অত্যন্ত অর্থবহ শব্দে আম্মা জান জবাব দিয়ে দিলেন, কানা খুলুকুহুল কোরআন। ডান হাত তুলে আল্লাহু আকবার কর। সবাই আল্লাহু আকবার কর। আল্লাহ আম্মা জান বলে রাসূলুল্লাহর চরিত্র ছিল আল কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। আমি আগেই বলেছি, সময় আমি বেশি নেব না। অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। বলে যে ওয়াজটা জীবনে আমরা কোনোদিন শুনি নাই, আপনারা কি শুনবেন তো ইনশাআল্লাহ? আছেন তো? আরেকবার আল্লাহর হাত তুলে দেখান তো। এক্ষুনি শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। কর জিকির করেন লা ইলাহা জোরে সুবহানাল্লাহ।
আলহামদুলিল্লাহ। আল্লাহু আল্লাহ জিকির কর, নূর নবীজির কলমা পড়, এক আল্লাহকে সিজদা কর, দম থাকিতে তারে ডাক। আল্লাহ 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 জিকির কর, নূর নবীজির কলমা পড়, এক আল্লাহকে সিজদা কর, দম থাকিতে তারে ডাক। মারহাবা দেন, মারহাবা দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জোরে কান মারহাবা, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনার আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বিদায় হজের ভাষণে 1,25,000 সাহাবীদের সামনে রসুলের জীবনের শেষ ভাষণ আল্লাহর নবীজি দিলেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়, একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, কিতাব আল্লাহ, আল্লাহর কোরআন, সুন্নাত রাসূলি, আমার হাদিস। সুবহানাল্লাহ। কোরআন হাদিস ছাড়া অন্য কিছু আমরা মানি নাই, মানব, জোরে কোন মানব। আল্লাহর নবী বলেন, তোমাদের জন্য কোরআন আর সুন্নাহ রেখে গেলাম। যদি তোমরা কোরআন আর সুন্নাহ, কোরআন এবং হাদিস অনুযায়ী ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র জন্ম থেকে নিয়ে শুরু করে মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর আলোকে জীবনকে পরিচালনা করতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। কোরআন এবং হাদিসকে যদি দৃঢ়ভাবে অবলম্বন করতে পারো, ধারণ করতে পারো, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। দুনিয়ার এই জমিন থেকে তারিকুল জান্নাতুল ফেরদাউস পর্যন্ত তোমরা চলে যাবে, তোমাদের জন্য কোনো বাধা থাকবে না। আর একবার বলা যায় আল্লাহু আকবার। আমার ভাইরা, ওই কোরআন আমরা পড়াশোনা করি, ওই হাদিস আমরা পড়ি, আমার আলোচনা শুরু হয়ে গেল। জীবনে কোনোদিন শোনেন নাই, আজকে ওয়াজটা শুনতেই হবে আল্লাহর কোরআন থেকে, হাদিস থেকে। মারহাবা দেন, আরো জোরে বলেন। আমরা কি করি, হাদিস পড়ানো হচ্ছে, আমিও পড়েছি, এই হাত দিয়ে হাদিস শরীফ আমি পড়াই। সুবহানাল্লাহ। এই হাত দিয়ে হাদিস শরীফ পড়াই, আমরা হাদিস পড়ছি, আমরা পড়ছি, আমরা সকলে আমরা পড়ি। এই পৃথিবীতে যদি কেউ একটি মরা সুন্নাত, কি বললাম, এই পৃথিবীতে যদি কেউ একটি মরা সুন্নাত জিন্দা করতে পারে, আল্লাহর নবী বলেন তার আমলনামায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন গলা কাটা 100 শহীদের সওয়াব আমার আল্লাহ বরাদ্দ করে দেবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই হাদিসটা আমরা পড়েছি, আমার এই উস্তাদজিও পড়েছেন, সবাই আমরা পড়ি, ভালো করে কান লাগান। হযরত আবু হুরায়রার বর্ণনা লক্ষ্য করুন, আল্লাহ রসুল বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমার উম্মতের দুরবস্থার সময়, দ্বীনি চরিত্র বিকৃতি ও বিপর্যয়কালে আমার পদাঙ্ককে অনুসরণ করবে, একটা মরা সুন্নতকে জিন্দা করবে, আল্লাহর নবী বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব আমার আল্লাহ বরাদ্দ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন তেমন শহীদ না, আবু সাইদের মতো শহীদ, মুগ্ধর মতো শহীদ। জান্নাতুল মারহাবা দেন। 1500 বছর আগে আমরা শহীদদের দেখেছি, আজও বাংলার জমিনে শহীদ আছে। হাসতে হাসতে ফাঁসির রশি গলায় তুলে দেয়, 1 ঘন্টা ফাঁসির 1 ঘন্টা আগে রিল্যাক্সে ঘুম পাড়তে পারে। আল্লাহু আকবার বলা যায়।
যেমন তেমন শহীদ না, ভালো করে কান লাগান। যারা আল্লাহ রাস্তায় নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়ে শাহাদতের নাজরানা পেশ করতে পারে, এমন গলা কাটা 100 শহীদের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় বরাদ্দ করে দেবে। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। চোখগুলা ভালো করে পরিষ্কার করেন, আমারে দেখেন, কান্না ভালো করে পরিষ্কার করে শোনেন, আর আমি যে কথাগুলো বলতেছি মনোযোগ দিয়ে শোনেন। টুপি পরা সুন্নত। টুপি পরা কি? কথা জোরে বলা লাগবে। টুপি পরা কি? এই যে আমার উস্তাদজি, হুজুরের মাথার টুপি, আমার মাথার টুপি, আমার ভাইয়ের মাথার টুপি, সবার মাথার টুপি, তার মানে বোঝা গেল এই সুন্নত এখনো জিন্দা। কথা বলেন, মরে নাই। পাগড়ি পরা সুন্নত, কেউ পরে কেউ পরে কেউ পরে না, এটাও জিন্দা আছে। জুব্বা পরা সুন্নত, দিদি আমার জুব্বা, এটা হুজুরের জুব্বা আছে না? না, এই জুব্বা পরা সুন্নত মরে যায় নাই, জিন্দা আছে। দাড়ি রাখা সুন্নত, কেউ রাখে কেউ রাখে না, তার মানে এই সুন্নাত জিন্দা আছে। ভালো করে কান লাগান। চোখে সুরমা লাগানো সুন্নত, কেউ লাগায় কেউ লাগায় না। কে কে একটু সুরমা লাগাইছে আজকে ওয়াজ মাহফিল শোনার জন্য? একটু হাত তুলে দেখেন তো দেখি, দু একজন লাগাইছেন নাকি সুরমা? এই যে একজন হাত তুলেছে, এই লাগাইছেন? এরে মারহাবা দেন, ওরে মারহাবা দেন। বাইরে আমার বোঝা গেল, তার মানে হলো সুরমা লাগানো সুন্নত মরে যায় নাই। কদু খাওয়া সুন্নত, কদু। এই বিরামপুরের মানুষেরা কদু খায় নাকি? কদু খাওয়াও সুন্নত। ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। আর খাওয়ার পরে, খাবারের পরে মিষ্টি খাওয়াও সুন্নত। সব সুন্নত যদি বাদ দেয় মুসলমানেরা, খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত কেউ ছাড়তে চায় না। কই হুজুর দেন, দই দেন, মিষ্টি দেন, এই কথা কন না কেন? এই সুন্নতটা কেউ ছাড়তে চায় না, তার মানে খাওয়ার পরে সুন্নত, এটাও এইটাও জারি আছে, এইটাও মরে নাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, অত্যন্ত গুরুত্বের সঙ্গে শুনতে হবে। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, শ্রেষ্ঠ চিকিৎসাবিদ, ডাক্তারের ডাক্তার, মহা ডাক্তার, মহা চিকিৎসক বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন খাওয়ার আগে 3টা সুন্নত আছে। এই ওই 3টারে ধরে তুলে দেন তো, কান ধরে তুলে দেন তো। এই খাওয়ার পরে কয় সুন্নত, খাওয়ার আগে কয়টা? সবাইকে বলতে হবে। আল্লাহর নবী বলেন খাওয়ারের আগে 3টা সুন্নত আছে। বন্ধুরা আমার, এই পেটটাকে, এই যে এটার নাম কি? এই পেটটাকে 3 ভাগ করতে হবে। কেচ্চা শোনানোর জন্য আমি বিরামপুরে আসি নাই, আপনাদের রোগ থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য এসেছি। আল্লাহু আকবার কোন? আমার রাসূলুল্লাহর আমি ট্রিটমেন্ট দিচ্ছি। আমার রাসূল 1500 বছর আগে এই তথ্য পেশ করেছেন, এই মেসেজ দিয়েছেন। আল্লাহর রাসূল বলেছেন এই পেটটাকে খাওয়ার আগে 3 ভাগ করতে হবে। 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি রাখতে হবে। আল্লাহু আকবার বলেন। বুঝা পারেন তো? আল্লাহর নবী বলেন 1 ভাগ পানি, 1 ভাগ খাবার, 1 ভাগ খালি রাখতে হবে হজম করার জন্য। এই সুন্নতটা যদি ধনী হোক, গরিব হোক, ছোট হোক, বড় হোক, বাইরে আমার, সাদা হোক, কালো হোক, নির্বিশেষে দুনিয়ার যদি কোনো মানুষ এই সুন্নতটাকে পালন করে, আল্লাহর নামে কসম করে বলছি, জীবনে তাকে কোনোদিন আর ডাক্তারের কাছে যাওয়া লাগবে না। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। ডাক্তারের কাছে যাবেন তো 1000 টাকা আপনাকে ভিজিট দিতে হবে। 10,000 টাকার আপনার টেস্ট দিবে, আপনার 12 বাজায় দিবে, আপনার 6 মাসের খাদ্য শেষ। কথা বলেন, জোরে কথা বলেন। ভাই আমার, বন্ধুরা আমার, কে রাসূলুল্লাহর এই সুন্নতটাকে আমরা মানতে রাজি আছি। খাওয়ার আগে পেট আমরা আজ থেকে, আগামীকাল থেকে আমরা 3 ভাগ করব। জীবনে আপনার গ্যাস হবে না। মারহাবা দেন। হায় হায় হায়, এই কামটা যদি কেউ করে, বন্ধুরা আমার লক্ষ্য করুন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মত এই 3টা কথা মেনে চলে,
তার পেট কোনোদিন বুকের উপরে উঠবে না, অর্থাৎ তরমুজের মতো তার পেটটা বড় হবে না। দুহাত তুলে মারহাবা দেওয়া যায়। খাওয়া এমন খাওয়া খায় পেটটা তরমুজের মতো বড় হয়। খালি নেতা, খালি পেটই দেখা যায়, নেতাকে দেখা যায় না এমন পেটওয়ালা আছে না নাই? এই মরদের পেট উঁচু দেখে মহিলারা লজ্জা করে। আমরা তো সন্তান ডেলিভারি দেই, আর এই বেটার পেট কুটি থেকে বড় হয়, পেটের উপরে উকুন মারা যাবে, এত বড় বড় পেট আছে না নাই? যদি কেউ এই সুন্নতটাকে মানে, ১৫০০ বছর আগে আল্লাহর নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবনে কোনোদিন তাকে রোগ স্টার্ট করতে পারবে না। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর কোন সুন্নত বড় না, রাসূলুল্লাহর ইত্তেবা অনুসরণ সব জায়গায় আমাদের করতে হবে। আমরা কি রাজি আছি? রাসূলুল্লাহর সুন্নাহ, রাসূলুল্লাহর আদর্শ আমরা না মানার কারণে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে অশান্তির আগুন দাও দাও করে জ্বলছে। আওয়াজ দিয়ে কথা বলুন, ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? নবীজির অনুসরণ জীবনের সকল ক্ষেত্রে দরকার। যেখানে রাসূলুল্লাহর অনুসরণ আমরা ছেড়ে দিয়েছি, সেখানে অশান্তি নেমে এসেছে। আওয়াজ দিয়ে আরো একবার কথা বলেন, ঠিক কিনা? ওঠেন না, মেডিসিন ঠিক মতো হবে না। বুড়া মানুষ তো, বুড়া মানুষ হয়তো কষ্ট পাচ্ছে, হয়তো আবার বসেছে, দেখছেন অবস্থা। ওনারা মারহাবা দেন, সবাই মারহাবা দেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, মনোযোগ দেন, মনোযোগ দেন। আল্লাহর বান্দারা, নবীজি বলেছেন, ওজনে কম দিও না। জন্মের মতো আমরা ওজনে কম দেই, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? নবীজি বলেছেন, তোমরা খাদ্যে ভেজাল দিও না। জন্মের মতো আমরা খাদ্যে ভেজাল দেই। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জমিনের আল খেলো না। আমরা যখন জমির কাছে যাই, কোদাল কর না কি করেন আপনারা? জন্মের মতো কাঠে আবার জমির পানিও চুরি করে নাই। জমি খেলে বড় করবা চা, একজনের জমির আল কাটে জমি বড় করতে চায়। 1 ইঞ্চি পরিমাণ জমি যদি জবরদখল করে কেউ চুরি করে বড় করে, রাসূলুল্লাহ বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ 7 তবক জমিন তাবিজ বানায় তার গলায় ঝুলাই দিবেন। নাউজুবিল্লাহ বলেন। ভাই আমার বন্ধুর মান লক্ষ্য করুন, রাসূলুল্লাহ বলেছেন, তোমরা পর্দা করো। আমরা অবাধে বেপর্দায় চলাফেরা করছি। আমাদের ছেলে মেয়ে, বউ বাচ্চা পর্দা করে না। বউ বেপর্দা অবস্থায় আগে আগে যায়, স্বামী পিছে পিছে যায়। কয়েদি আছে না নাই? কথা গান। হ্যাঁ, দেখেন কি অবস্থা। বন্ধুরা আমার লক্ষ্য করুন। সুতরাং নবীজি বলেছেন, জমিনে শান্তি নেই, ব্যবসায় শান্তি নেই, পারিবারিক জিন্দেগিতে যাকে যে শান্তি নেই, অশান্তির আগুনে আমরা দাউ দাউ করে জ্বলছি। আওয়াজ দিয়ে কথা বলেন, ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ সুন্নতের অনুকরণ করতে হবে। আমরা কি সবাই রাজি আছি? আর একবার দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাসূলের একটা সুন্নতের দাম দেওয়া যাবে না। গোটা জমিন, গোটা পৃথিবী যদি আমরা বিক্রি করে দেই, আল্লাহ রাসূলের একটা সুন্নতের দাম দেওয়া যাবে না। মারহাবা দেন, একটু মনোযোগ দেন, আবারও মনোযোগ দেন বলছি। নবীজির টুপি পরা সুন্নত। এই দেখেন, আমার মাথার বিশাল লম্বা টুপি আছে না নাই? আমরা এই টুপি পরা সুন্নতটাকে ভালোবাসি। নবীজি পাগড়ি পরতেন, পাগড়ি পরা সুন্নতটাকে আমরা ভালোবাসি। মাথায় আমরা পাগড়ি লাগাই। আল্লাহর নবী নবীজি চোখে সুরমা লাগাতেন, আমরাও সুরমা লাগাই, ঠিক কিনা? এই সুরমা লাগানোর সুন্নত আমাদের ভালো লাগে। নবীজি কদু খাইতেন, কদু খাওয়া সুন্নত। আমরা কদু খাই না? আমরাও কদু খাই। ভাইরা আমার, এই কদু খাওয়া সুন্নত। আবার কদু খাওয়ার পরে আবার গান গায়। ওই গান আপনাদের জানা আছে? কয় কি? মরদ আছে, মারহাবা দেন। সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী,
লাইয়ের আগা খাইলাম, ডোগারে খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি। হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগুডুগি, স্বাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। নাউজুবিল্লাহ। লাউ বানাইছে কি? কথা কয় নাই, কথা কয় না কেন? কে বানাইছে? আপনাকে আমাকে কে বানাইছে? এই লাউ যদি কোনো মুসলমান খায়, কোন ব্যক্তি যদি লাউ খায়, আল্লাহ রসুল বলেছে যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির পেটের ভিতরে লাউ থাকবে, আল্লাহ নবী বলেছেন ততক্ষণ পর্যন্ত ডায়রিয়ার জার্ম তার পেটে প্রবেশ করবে না। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ রসুল বলেছেন ১৫০০ বছর পূর্বে মূল কথা, যে মারাত্মক কথা, যে ওয়াজ জীবনে শোনেন নাই, এক্ষুনি আমি শুরু করছি। মারহাবা দেন তো। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি, যে ব্যক্তি আমার উম্মতের দুরবস্থার সময়, দিনই চরিত্র বিকৃতি বিপর্যয় কালে আমার পদাঙ্ক অনুসরণ করবি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটি মরা সুন্নতটাকে জিন্দা করবে। নবীজি বলেন ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আল্লাহ নবী বলেন তার আমল নামায় আমার আল্লাহ ১০০ গলা কাটা শহীদের সওয়াব তার আমল নামায় দিয়ে দেবেন। আর একবার মারহাবা দেওয়া যায়। আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই ভাইরা আমার, বাংলাদেশে একটি সুন্নত মরে নাই, কম বেশি সবগুলা জিন্দা আছে। কথা বলেন, কথা বলেন। যা যে কয়টা সুন্নতের কথা বললাম, একটা সুন্নত মরে নাই। সরে কথা বলেন ঠিক কিনা? এখন আর একটা সুন্নত নাই, এই সুন্নতটা মরেই গেছে। সেই সুন্নতটা কি বলবো? সবাই বলেন। এই ডান বাম দিককার লোকরা বলবো। ওই সুন্নত নাই, ওই সুন্নত মরে গেছে। আমরা যে মুসলমান, পরিচয় দিতে লজ্জা লাগে। আমরা রাসূলুল্লাহর উম্মত, পরিচয় দিতে লজ্জা লাগে। নাউজুবিল্লাহ, জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সব সুন্নাত জিন্দা আছে, একটাও মরে না। একটা সুন্নত মরে গেছে, সেই সুন্নতটার জিন্দা নাই। আমার হাতের দিকে তাকান। এই কোরআন দিয়ে আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়? হয় না, হয় না। কোন লজ্জায় মুখ দেখাবেন রাসূলুল্লাহর কাছে যে আমি আপনার উম্মত? লজ্জা করবে না? জোরে কোন। এই কোরআন দিয়া 10টি বছর রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছেন। রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রপতি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন। 10 বছর পর্যন্ত রাষ্ট্র চালিয়েছিলেন। আপনাদের কাছে আমি প্রশ্ন করছি, আমাদের দেশটা স্বাধীন হয়েছে 54 বছর হলো। জোরে বলেন কয় বছর? 54 বছরের ভিতরে কত সরকার আলো আর গেল, কত পার্লামেন্টারি আলো, কত সংসদ সদস্য আলো আর গেল বলুন তো। একটি বছরের জন্য কি আমাদের বাংলাদেশে কোরআন দিয়ে শাসন করা হয়েছে নাকি? আরো জোরে বলেন, হয়েছে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করুন। আপনাদের উদাত্ত আহ্বান জানাই, এই সুন্নত আপনার আমার জীবনে কোনোদিন পালন করলাম না। কোন মুখ নিয়া কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, হে রাসূল, আমি আপনার উম্মত? নাউজুবিল্লাহ বলেন তো। বন্ধুরা আমার, লক্ষ্য করে এই মরা সুন্নতটাকে পার্লামেন্টে পাঠাতে হবে। কারা কারা রাজি আছেন? দুহাত তুলে দেখাতে হবে মুসলমান। মায়েরা আমার, বোনেরা আমার, ভাইয়েরা আমার, এই বড় সুন্নত, সবচাইতে বড় সুন্নত। এই সুন্নতটা যদি আমরা পার্লামেন্টে যদি আমরা পাঠাতে পারি, বন্ধুরা আমার লক্ষ্য করুন, যদি আমাদের পার্লামেন্টে যদি আমরা নাও পাঠাতে পারি, যদি শুধু চেষ্টা করি, কোরআনের দিকে যদি আমরা রায় দিই, আমরা যদি সংসদের নাও যেতে পারি, এই চেষ্টা করার কারণে আল্লাহ রসুল বলেছেন, হাদিসের ব্যাখ্যা হলো, এই চেষ্টা করার কারণে আপনার আমলনামায় 100 গলা কাটা শহীদের সওয়াব আমার আল্লাহ বরাদ্দ করে দেবেন। ডান হাত তুলে মারহাবা দেওয়া যায়। এই যে আমার আগে বক্তৃতা দিয়ে গেলেন, নাম কি? প্রধান অতিথির নাম কি? এই কথা কয় না কেন? নাম কি? এই নামুল হক।
যদি যদি এই কোরআনের অনুসারী যদি হয়, রায় দিতে হবে ইনশাল্লাহ। বলেন জোরে কোন ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, আমরা তো সুবেদাবাদ জিন্দাবাদ। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন। আরে সবই তো বলবো, তো এত তাড়াহুড়া করলে তো হবে না। তো মায়ের আমার বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য রাসূলুল্লাহ তায়েফের ময়দানে রক্ত দিলেন। জিহাদের ময়দানে বন্ধুরা আমার, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। শিয়াবে আবু তালেবে আল্লাহ রসুলকে জেলখানার মধ্যে 3 বছর কারারুদ্ধ করে রাখা হলো। ভাইরা আমার বন্ধুরা আমার, লক্ষ্য করুন, মা বাবার জায়গা জমি ছেড়ে মক্কা থেকে মদিনায় রসুল হিজরত করলেন। আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া বিধান কোরআনের রাজ প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে এস্টাবলিশ করার জন্য। এইটাও যে সুন্নত, এই সুন্নতের কাছে আজকে মুসলমানদের পাওয়া যায় না। জোরে কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ শেষের দিকে আনতেছি, কষ্ট হবে, 2-10 মিনিট কষ্ট হবে। ভাইরা আমার বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আমি বলছি 12টা পর্যন্ত, 12টা বাই বোধহয় একটু বেঁচেই গেছে। কষ্ট পেলেন আপনারা? আর মিনিট 10 আছেন না ইনশাল্লাহ? ভাইরা আমার বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এই পৃথিবীতে যত বাদশার নাম বলেন, সেনাপতির নাম বলেন, এই পৃথিবীতে তারা মানুষের জন্য কোনো আদর্শ রেখে যেতে পারে নাই, গ্রহণযোগ্য কোনো আদর্শ রেখে যেতে পারে নাই। পৃথিবীর বুকে নেতা বলেন, বাদশাহ বলেন, বৈজ্ঞানিক বলেন, কবি বলেন, সাহিত্যিক বলেন, নিজের চরিত্র দিয়ে আদর্শ দেখে তারা কিছু রেখে যেতে পারে নাই। আপনারা লক্ষ্য করুন, আল্লাহর বান্দারা কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, হেগেল বলেন, ডারউইন বলেন, শেক্সপিয়ার বলেন, রুশো বলেন, রবীন্দ্রনাথ বলেন, এই যত সমস্ত নাম আছে বোন ভাইরা আমার বন্ধুরা আমার, কেউ পৃথিবীতে কোনো আদর্শ রেখে যেতে পারে না। আপনার আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে যে দৃষ্টান্ত রাখলেন, কেউ সেইটা রাখতে পারে না। আল্লাহু আকবার বলেন। একা একজন ব্যক্তি রাতের আধারে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনা শরীফে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে মদিনার প্রেসিডেন্ট বানায় দিলেন। আল্লাহু আকবার বলা যায়। রাসূলুল্লাহ রাষ্ট্রপতি, গোটা পৃথিবীর চেহারা বদলে গেল। হুজুর কোরআনের সংবিধান জারি করলেন, কোরআনের হুকুমত কায়েম করলেন, কোরআনের শাসনতন্ত্র দিলেন, কোরআনের সংবিধান মানুষের জন্য যা জারি করে দিলেন। আল্লাহর বান্দারা ভালো করে কান লাগান। আজকে পৃথিবী তাকিয়ে দেখলো কোরআনের শাসন কত সুন্দর। কোরআনের চুরি বন্ধ হয়ে গেল, জেনা বন্ধ হয়ে গেল, ডাকাতি বন্ধ হয়ে গেল, নারী তার সতীত্বের মর্যাদা পেয়েছে, শ্রমিক তার শ্রমের মূল্য পেল, জনগণ তাদের রক্ত এবং সম্পদের নিরাপত্তা লাভ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আলোচনা শেষ। আপনাদের উদাত্ত আহ্বান জানায়, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি আমাদের জীবনটাকে গড়তে পারি, ভাইরা আমার বন্ধুরা আমার, এইরকম একটা সুন্দর সমাজ আজও কোরআন আমাদের উপহার দিতে পারে। কারা কারা সহযোগিতা করবেন কোরআন সুন্নাহর আলোকে একটু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। রাজি আছি না? খুব কষ্ট হবে, একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। ভাইরা আমার বন্ধুরা আমার, পুরুষেরা সব জায়গায় ওয়াজ শুনতে যায়, কিন্তু আমার মায়েরা বোনেরা যাওয়ার সুযোগ হয়। আমি আমাদের বোনদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা হচ্ছেন আম্মা খাদিজার উত্তরসূরি, আয়সার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? ফাতেমার উত্তরসূরি, মরিয়মের উত্তরসূরি, আসিয়ার উত্তরসূরি। মারহাবা দেন। আল্লাহর হাবিব
1500 বছর আগে বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউন। আল্লাহ রসুল বলছেন দুনিয়ার সমস্ত কিছু তুচ্ছ এবং ক্ষণস্থায়ী সম্পদ। খায়রুল মাতাঈদ দুনিয়া আল ইমরাতু সালেহা। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। এই সমস্ত দুনিয়ার সম্পদের ভিতরে শ্রেষ্ঠ সম্পদ হলো, আল্লাহর নবী বলেছেন, তাহেরা সলেহা নেককার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের দাম কত বেশি। 1500 বছর পূর্বে আল্লাহর রসুল বলেছেন আপনাদের জান্নাতে যাওয়া সহজ। অল্প কথায় আপনাদের রেজাল্ট, অল্প আমলে আপনাদের জন্য নাজাতের জন্য যথেষ্ট। ওয়ান আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। আল্লাহর নবী বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা লক্ষ্য করুন। আল্লাহ রাসূল বলছেন, যদি মহিলারা 4টি কাজ যদি করতে পারে, আল্লাহর 8টি জান্নাতের দরজা তাদের জন্য খোলা থাকবে। জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী বলেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া খুবই সহজ। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 1 নম্বর। 2 নম্বর নবীজি বলেন, ওয়া সামাত শাহরাহা। আপনারা রমজান মাসের আপনারা রোজা রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজান মাসের রোজা রাখবেন। নবীজি বলেন, ওয়া হাসানাত ফারজাহা। আল্লাহ নবী বলেন, যৌনাঙ্গের হেফাজত করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌনাঙ্গের হেফাজত করবেন, ব্যভিচার করা যাবে না, জেনা করা যাবে না। এই মুখটাকে যদি আমরা সেট করতে পারি, কন্ট্রোল করতে পারি, আর গুপ্তাঙ্গকে যদি আমরা হেফাজত করতে পারি, বুখারীর রিওয়ায়াত, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, মা বাইনা লিহাইহি, 2 চোয়ালের মাঝখানে, এটার নাম হলো মুখ। এটার নাম কি? 2 চোয়ালের মাঝখানে। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 2 চোয়ালের মাঝখানে নিজের এই মুখটাকে যেভাবে হেফাজত করবে, কন্ট্রোল করবে, অমা বাইনা রিজলাইহি, 2 পায়ের মাঝখানে নিজের এই যৌনাঙ্গকে যদি হেফাজত করে, আল্লাহর নবী বলেন, আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেন, কিয়ামতের দিন আমি ওই সকল মানুষদের জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, লক্ষ্য করুন, আপনাদের 3 নম্বর কাজ, ও আসানাত ফারজাহা, যৌনাঙ্গের হেফাজত করবেন, জেনা ব্যভিচার করা যাবে না। ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবেন, প্রাণ ভরে স্বামীর খেদমত করবেন। সুবহানাল্লাহ বলেন। মায়ের, আমার বোনেরা, আমার এই কাজগুলো আপনারা যদি করতে পারেন, আল্লাহর নবী বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ রসুল বলেছেন, তাহলে তোমাদের জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। 2 হাত তুলে মারহাবা দেওয়া যায়। আরে মহিলা তো মারহাবা দিল না, আপনারা মারহাবা দেন না। এই মহিলারা যদি এই কাজগুলো যদি করতে পারে, আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে রাখবেন। সুবহানাল্লাহ। স্বামী হিসাবে আপনার দায়িত্ব কি? আপনি কি দায়িত্ব পালন করলেন? কারা কারা বিয়ে করেছেন? হাত তুলে দেখান তো দেখি। হায় 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 হায়, বুড়ারা কয়ে আবার করবে মনে হয়। স্বামী হিসেবে আপনার দায়িত্ব কি? আপনার স্ত্রীর যদি মৌলিক ইবাদতে ঘাটতি থাকে, নামাজ পড়তে পারে না, রোজা করতে জানে না, উজু করতে জানে না, পাক পবিত্র জানে না, আপনি স্বামী হিসাবে তাকে বিয়ে করে নিয়ে আসছেন, এইগুলোর ট্রেনিং প্রশিক্ষণ দেওয়া আপনার জন্য ফরজ, যেহেতু তাকে আপনি বিয়ে করেছেন। কথা বলেন, জোরে কথা বলেন, ঠিক কিনা? প্রয়োজন বলে স্ত্রীকে নামাজ, রোজা, হজ, যাকাত, মৌলিক যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলো শিক্ষার জন্য আপনাকে বাড়িতে একজন প্রশিক্ষক রাখতে হবে। কোরআন শিক্ষার জন্য, হাদিস শিক্ষার জন্য, মাসলা মাসাইল শিক্ষা দেওয়ার জন্য। এটা যেহেতু আপনি স্বামী। কথা বলেন, জোরে কথা বলেন। কোরআনুল কারীমের ভিতরে স্বামীর দায়িত্ব সম্পর্কে আমার আল্লাহ সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ডান হাত তুলে আল্লাহু আকবার। ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ইমানদার বান্দাগণ,
হে মুমিন বান্দাগণ, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল আয়াল পরিবারকে তুমি বাঁচাও। স্বামীর দায়িত্ব হলো আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার ছেলে মেয়ে বিবি বাচ্চা পরিবার পরিজনকে বাঁচাতে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? এই হাত তুলে কোন রাজি আছে? স্বামী তার স্ত্রীর সাথে সৎ ব্যবহার করবে, কখনোই স্বামী তার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতে পারবে না। কোরআনুল কারিমে আল্লাহ পরিষ্কার বলেছেন, ও আশিরুহুন্না বিল মারুফ। ডান হাত তুলে মারহাবা দেন তো, এই জোরে ডান হাত তুলে মারহাবা দেন। তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করবি, স্ত্রীদের উপরে জুলুম অত্যাচার নির্যাতন করা যাবে না। ভালো করে কান লাগান। আজ থেকে ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেন, খায়রুকুম লি আহলিহা আল্লাহর নবী বলেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে তার স্ত্রীর নিকট মানে সর্বোত্তম। আল্লাহর নবী বলেন, ওয়ানা খায়রুকুম লি আহলি। আল্লাহর নবী বলেন, আমার 11টা স্ত্রী আছে, আমার 11টা স্ত্রীর কাছে আমি সবচাইতে ভালো। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আমি আমার স্ত্রীদের নিকট উত্তম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমরা স্ত্রীর সঙ্গে খারাপ ভালো ব্যবহার আমরা করতে জানি না। কান লাগান। বিরক্ত হচ্ছেন? মা বোনদের জন্য 10 মিনিট বলতে হবে ইনশাআল্লাহ বলেন। এবার মনোযোগ দেব, বলেন ইনশাআল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, স্বামীকে তার সামর্থ্য অনুযায়ী স্ত্রীর যাবতীয় খাবার দাবার, থাকবার, চিকিৎসা সকল ব্যবস্থা করতে হবে। ইহা তককে আপনার স্ত্রী যদি আপনার পরিবার পরিচালনা করতে গিয়ে মানে অসুস্থ হয়ে যায়, হেল্প করার জন্য আপনার দাস দাসীর চাকর চাকরানির ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ কথা বলেছেন, সুবহানাল্লাহ গণ। স্ত্রীর গৃহে যদি চলাফেরার জন্য যদি কোনো মানে অসুবিধা হয়, সেই জন্য স্ত্রীর বাড়িতে পর্দার ব্যবস্থা করবে। পুরুষ যেন আপনার স্ত্রীর চেহারা দেখতে পায় না দেখতে পায়। রাসূলুল্লাহ ১৫০০ বছর পূর্বে বলেছেন, স্ত্রীর সঙ্গে শারীরিক মানে দাস দাসীর মতো ব্যবহার করা যাবে না। আল্লাহ রসুল বলেছেন, যদি স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে, আল্লাহ রসুল বলেছেন মারধর করা যাবে না, পিটাপিটি করা যাবে না, এগুলো হারাম। নাউজুবিল্লাহ বলেন। অন্যায় যদি কাজ করে, তাকে ওই অন্যায় কাজ থেকে বিরত রাখতে হবে। সুবহানাল্লাহ। তবুও মারা যাবে না। আর এক ছোট্ট একটা হাদিস আমি বলে শেষ করে দিব। হজ্জাতুল বিদায় হজের ভাষণে আল্লাহ রসুল বলেছেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, আজকে আমার যে সকল সাহাবীরা তোমরা আছো, এরপর যারা বিদায় হয়ে যাবে, এরপর কিয়ামত পর্যন্ত যত উম্মতেরা আমার আসবে, তাদের কাছে তোমরা এই মেসেজটা দিয়ে দিবে। মারহাবা দেওয়া যায়। আল্লাহ রসুল বললেন, সেই মেসেজটা হলো, তোমরা আল্লাহকে সাক্ষী রেখে, একটা কলেমাকে সাক্ষী রেখে তোমরা একজনের মেয়েকে স্ত্রী হিসাবে তোমরা গ্রহণ করেছ। খবরদার ওই সকল মহিলাদের সঙ্গে, তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করবে না। জোরে বলেন মারহাবা। রাসূল বললেন, তোমরা যা খাবে তোমাদেরকেও তোমাদের স্ত্রীদেরকেও সেই মানের খাবার ব্যবস্থা করবে। তোমরা যেমন মানের কাপড় পরবে, তোমাদের স্ত্রীদেরকেও তেমন মানের কাপড় পরানোর ব্যবস্থা করবে। মারহাবা দেন। তোমরা যেমন জায়গায় থাকবে, তোমাদের স্ত্রীদেরকেও তেমন জায়গার থাকার ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। তোমরা যেমন খাবা, তোমাদের স্ত্রীদেরকেও তেমন খাওয়াবা।